উপস্থিত সম্মানিত সকল দিনী ভাইরা, আশা করি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আলোচনা শুনতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। বর্তমান যে পরিস্থিতি, খুব উত্তাল পরিস্থিতি, সারা দেশেই তারা আমাদের মসজিদ ভাঙো, আমাদেরকে ঠেকাও, জেলে ভরো, জেলে বন্দি করো, তাদেরকে যে কোনো মূল্যে ঠেকাও, এই যে পরিস্থিতি। তো আমরা যারা আহলে হাদিস অধ্যুষিত এলাকায় আছি তারা অনেকটাই সুখে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ভাইরা, যে সমস্ত ভাইরা বিশেষ করে সিলেট এবং কিশোরগঞ্জ এবং অন্যান্য জায়গাতে নির্যাতন হচ্ছে, যার খবর আমরা পাচ্ছি, অনেক ভাই নির্যাতিত বিভিন্ন জায়গায়। তো আমাদের করণীয় কি এই মুহূর্তে? আমাদের বর্তমান করণীয় কি? তো আমরা কি চুপচাপ বসে থাকবো? দাওয়াত দেওয়া বন্ধ করব? তাদের কাজ তারা আন্দোলন করে যাক, আমাদের কাজ আমরা চালিয়ে যাই, বসে থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের উপর যে অত্যাচার জুলুম কাফের মুশরিকরা করেছিল, বর্তমান যুগে মুসলিম হয়ে কি সুন্দর চেহারা, নোরানি চেহারা, টুপি জুব্বা পরে মুসলিমের মসজিদ ভাঙতে যায়। আপনারা তো বলেন যে আহলে হাদিস বলে মসজিদকে কেন আলাদা করছেন? দেখছেন এখন কিভাবে বললেন যে মুসলিম কি মুসলিমের মসজিদ ভাঙতে যায়? সেও তো মুসলিম, আপনিও মুসলিম, আমিও মুসলিম, তাহলে মুসলিম হয়ে মুসলিমের মসজিদ ভাঙতে যায় যে না? এখন বলতে হবে ওরা মাযহাবি, ওরা হানাফি হয়ে আমাদের সহিহ আকীদার মসজিদ, আহলে হাদিস মসজিদ বা সালাফি মসজিদ ভাঙতে আসে। তো মুসলিম হয়ে কি মুসলিমের মসজিদ ভাঙতে যায়? তারা তাহলে কেমন মুসলিম? মসজিদ হলো আল্লাহর ঘর। সারা বিশ্বে এত অন্যায় হচ্ছে সেটা তাদের চোখে পড়ে না। সিলেটের মাজার যুগ যুগ ধরে রয়েছে, মাজার ভাঙার আন্দোলন তো কখনো দেখিনি, কখনো তো শুনিনি শিরকের আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। তাহলে মুসলিম হয়ে মুসলিমের মসজিদ ভাঙতে যেত না। শুধু মুসলিম আর আহলে হাদিস মুসলিমের মধ্যে পার্থক্য এখানেই। তারা নামে মুসলিম হলেও তাদের ব্যবসা বাণিজ্য চতুর্দিক থেকে গুটিয়ে যাচ্ছে। এখন ব্যবসা বাণিজ্য চতুর্দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে। পীর ব্যবসা, মাজার ব্যবসা, তাবিজ ব্যবসা, খতমের ব্যবসা সব নষ্ট হয়ে গেছে। আপনি কি চিন্তা করতে পারেন? আমাদের মতো টোটা ফাটা লোকের জন্য তাদের অনেক জায়গায় ব্যবসা বন্ধ হয়ে গেছে। ট্রেনের মধ্যে তাবিজ বিক্রি করা তাদের বন্ধ হয়ে যাচ্ছে, আর মাজার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তা আপনাকে একটু দম হবে না? আপনার আমার সহিহ হাদিসের দাওয়াত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের সামনে তুলে ধরার কারণে তারা কি করতেছে? তো সব ব্যবসা আপনি বন্ধ করে দিতেছেন, আর আপনি এমনি বসে বসে খাবেন। আর জান্নাতে যেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কি জেলখানা। জেলখানায় থাকলে কষ্ট করতেই হবে, আর জেলখানা মনের ইচ্ছায় চলে না, জেলখানায় অনেক কষ্ট আছে। আপনি মায়েরও খাবেন মাঝে মাঝে, মাঝে মাঝে দৌড়ানি খাবেন, মাঝে মাঝে আপনার আমার মসজিদ ভাঙবে, এটাই হলো নিয়ম। যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আমরা জান্নাতে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সহিহ হাদিসের উপর আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে হবে। আর সহিহ হাদিসের উপর আমল না করলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আমল করে জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী আমল করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে দুনিয়াতে মানুষের মার খেতে হবে, দুনিয়াতে মানুষের গালি শুনতে হবে, নিন্দা শুনতে হবে। আমরাও সেই আশা করি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মসজিদের মধ্যে শহীদ হতে পারেন, উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে তাকে শহীদ করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যার নাম শুনলে গা কেঁপে ওঠে, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তাকওয়া তার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা শয়তান হাঁটে না, শয়তান রাস্তা পরিবর্তন করে। তাহলে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় সালাত আদায় করতেন সেই জায়গায় হত্যা করে দিল। আর আপনি আমি তো বহু দূরে, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করে থাকে, তো আমরা তো কিছু না, আমরা তো সেই তুলনায় মশাও না, তো তারা আমাদেরকে হত্যা করতে আসবে, তারা আমাদেরকে গালি দিবে, এটি স্বাভাবিক। আমরা আল্লাহর কাছে যা চাই, আল্লাহর কাছে পুরস্কার চাই। আমাদের ঈমান এই জন্যই তাজা হবে। তারা যতই হুমকি দামকি দেয় কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তারা নামধারী মুসলিম, নিজেদেরকে যদিও মুসলিম দাবি করে, যদি মুসলিম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। আমার হৃদয়ে কেন রক্তক্ষরণ হচ্ছে, ওই সিলেটের অধিকাংশ ভাইকে কখনো দেখিনি। 2-4 জন ভাই হয়তো পরিচিত, কিন্তু তাদের জন্য হৃদয়ের যে রক্তক্ষরণ, যে মনের যে জ্বালা, এটা আপনাদের সাথে বসে দুটি কথা বলছি। এই মনের অন্তরের যে দুঃখ, অন্তরের যে ঝাঁঝালু ব্যথা ভিতরে, এই ব্যথা আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো মনে চায় তাদের সাথে যেতে ওখানে, কিন্তু আমি তো যেতে পারি না, বা যোগ দিতে পারতেছি না, বা আমাদের করণীয় কিছু নেই। তা আপনাদের কিছু হলেও মন থেকে, অন্তর থেকে দোয়া করে আল্লাহর কাছে সকল ভাই দোয়া করবেন, তাদের জন্য অন্তর থেকে প্রাণ খোলা দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ হকের বিজয় দিবেন। আর আমরা তো টেনশন কেন করি? আমরা ফেসবুকে তাদের নিয়ে মাতামাতি করব না। কেন করব না? আল্লাহ বলেছেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাজিল করেছি, এর হেফাজত আমি আল্লাহ নিজে করব। তো কোরআন সুন্নাহ আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজত করবেন। সহিহ হাদিসের উপর আমল করব, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন না? ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর জন্য হক, আল্লাহর জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আয়াতটা ভুলে গেলে চলবে না ভাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর জন্য হক, আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহর জন্য ফরজ করে নিয়েছে, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা। তাহলে আমরা দ্বীনের উপরে টিকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গায়েবীভাবে সহযোগিতা করবেন। আরে সারা পৃথিবীর মানুষ যদি কিছু করতে চায়, সারা পৃথিবীর মানুষ মিলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। টেনশনের কোনো কারণ নেই। একজন মুমিন যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগ মুহূর্ত অল্প কিছু সংখ্যক মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। সারা পৃথিবীর জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আপনার কাছে এসে, আমার কাছে এসে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওদের অস্ত্র দেখে, ওদের লাঠি ছোটা দেখে ভয় পাবেন না। ওই দেখেন আপনার কিশোরগঞ্জে বাহাজে আমাদের ডক্টর শায়েখ মুসলিউদ্দিন স্যার কি সুন্দর ভাষায় ব্যবহার করে চলে আসলেন, আর তারা মিছিল করতেছে, ধর ধর জবাই কর, মানে কি সুন্দর ভাষা তাদের মুখের। তারা আলেম। তাদেরকে আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কি এরকম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কি এরকম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না, সে তাকে লজ্জা দিবে না, সে তাকে অপমানিত করবে না। আপনারা কোন মুসলিম? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আমাদের উপর জুলুম করবেন না, এটাই স্বাভাবিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেন মানে আপনি হাদিসের বিরুদ্ধে আচরণ করেন, আহলে হাদিসদের বিরুদ্ধে আচরণ করেন। মসজিদে মহিলা নিয়ে যাবে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, গতকালকে তো হাদিস জুমার খুতবায় বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সহিহ বুখারী তো খালি খতম দেন, শুধু খতমের অনুষ্ঠান, খতমে বুখারীর অনুষ্ঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যুগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রত্যেক বছর ইতিকাফ করতেন যতদিন পর্যন্ত আল্লাহ তাকে উঠিয়ে না নিয়েছেন। তবে সুম্মা অতঃপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও তার সাথে ইতিকাফ করতেন। তো জুমার দিন যাওয়ার তো দূরের কথা, 10 দিন ইতিকাফ করতেন মহিলারা মসজিদের মধ্যে। তা আপনি আবার কে গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ঠেকাতে আসছেন? একটি কথা মনে রাখবেন, একটি হাদিসের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা আহলুল হাদিস, আমরা শাহ এনায়েত আলী বেলায়েত আলী তিতুমীরের সন্তান। আমরা মনে রাখবেন, একটা হাদিসের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আপনারা আমাদেরকে লাঠি দিয়ে দমাতে পারবেন না ইনশাল্লাহ। পৃথিবীর যেই কোনো একজন আহলে হাদিস যতদিন বেঁচে থাকবে ততদিন হাদিসের ওপর আমল হবে ইনশাল্লাহ। পৃথিবীর কোনো কোনায় যদি একজন আহলে হাদিস সন্তান, একজন সালাফি সন্তান বেঁচে থাকে, সেই হাদিসের উপরে আমল করবে। কোনো ব্যক্তির কথায় আহলে হাদিসরা চলে না, কোনো লাঠিকে ভয় পায় না। কত ভাইকে লাঠির আঘাতে শুয়ে পড়তে হয়েছে আপনি জানেন? বরিশালের ভাষাঞ্চলের হাসান, কারি হাসান ভাই, তাকে 500 বেত্রাঘাত করেছিল আমিন বলার কারণে, কিন্তু সে আমিন বলা ছাড়েনি। আপনারা আজকে নির্যাতন করেন। আমার উত্তরসূরি মাওলানা আব্দুর রউফ খুলনা, তাকে মেরে আপনারা পাগল বানিয়ে দিয়েছেন। আপনারা তো সেই ভাই, তাকে মেরে আপনারা পাগল বানিয়ে দিয়েছেন, কিন্তু আহলে হাদিস ঠেকাতে পারেননি ভাই। গালি দিয়ে কাজ হবে না, মেরে কাজ হবে না ইনশাল্লাহ। ঈমান কি জিনিস সেটা আপনারা বুঝবেন না, ঈমান কি জিনিস সেটা আপনারা বুঝবেন না। মেরে লোকটাকে পাগল বানিয়ে দিয়েছে, মারার পরে পাগল বানিয়ে থামে নেই। তার লাইব্রেরিতে যত বই ছিল সমস্ত বইগুলি পুড়িয়ে দিয়েছে, সমস্ত বইগুলি পানিতে ফেলে দিয়েছে। মেরে বই পুড়িয়ে দিয়ে, লাইব্রেরি পুড়িয়ে দিয়ে, মসজিদ ভাঙচুর করে কোনো কাজ হবে না ইনশাল্লাহ, কোনো কাজ হবে না। যত মারবেন, যত গালি দিবেন, যত মসজিদ ভাঙতে আসবেন, তত আমাদের ঈমান তাজা হবে ইনশাল্লাহ। ঈমান ততই বাড়তে থাকবে। আর আপনারা যত চিল্লাবেন তত আমাদের দাওয়াতের কাজ মানুষের কাছে প্রসার হবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঈমান তাজা হবে। সম্মানিত দিনী ভাইরা, আপনারা যারা নির্যাতিত, আমরা যারা নির্যাতিত, আপনাদের কাছে একটি কথা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সেটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ সাকফি, যে খুনি শাসক, যে ছিল জালেম, মুসলিমদের মধ্যে সবচেয়ে জালেম কসাই শাসক ছিল, যে ছিল কসাই, হাজারো আলেমকে যে হত্যা করেছে, বিনা হিসেবে আলেমদেরকে হত্যা করেছিল, তার মধ্যে একজন ছিল আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজ্জাজ বিন ইউসুফ সাকফি, এই জালেম যখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ তোমাকে কিভাবে হত্যা করলে, তুমি কিভাবে হত্যা করলে খুশি হবে? তখন জালেম হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কথা জিজ্ঞেস করছে, তখনই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওরে জালেম, তুই আল্লাহর দরবারে যেভাবে মরতে পছন্দ করিস আমাকেও সেভাবেই মার। তখন তাকে যখন জবাই করা হচ্ছে, আব্দুল্লাহ বিন জুবায়েরকে যখন জবাই করা হচ্ছে, জাল্লাদ বলেছে, জীবনে বহু মানুষ জবাই করেছি, বহু মানুষ হত্যা করেছি, এই আব্দুল্লাহর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে এমনভাবে বের হচ্ছে, আব্দুল্লাহর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে এমনভাবে বের হচ্ছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ ওখানে বসে আছে, জাল্লাদ বলছে, অন্য অন্য মানুষ মৃত্যুর ভয়ে শুকছে যায়, রক্তগুলি তার শরীরের কোষের মধ্যে প্রবেশ করে, কিন্তু আব্দুল্লাহ বিন জুবায়ের এর ঈমান এত শক্ত, আব্দুল্লাহ বিন জুবায়ের ঈমান এত শক্ত, ও মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ভয় করে না। মৃত্যুর পরে
আল্লাহু আলাম, মৃত্যুর পরে তার লাশটাকে যখন উপরে ঝুলিয়ে রাখছে গলার মধ্যে ফাঁসি দিয়ে, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, তার মা বৃদ্ধ মানুষ, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সের ভরে মুহ্যমান মহিলা মানুষ, লাঠিতে ভর করে রাস্তায় চলছে, দেখে যে ছেলের লাশ আপনার গাছের উপরে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে মা নিচে থেকে বলতেছে, ওরে জালেম হাজ্জাজ, তুই দুনিয়াতেও আমার ছেলের নিচে বসে থাকতি। আমার ছেলে যখন ইন্নাল হামদালিল্লাহ বলে খুতবা দিত তখন আমার ছেলে উপরে বসা ছিল, তুই নিচে বসা ছিলি জালেম। মরার পরেও আমার ছেলে উপরে গাছের সাথে বেঁধে রেখেছস মেরে, আর এখন তুই তার নিচ দিয়ে হেঁটে যাচ্ছস। আল্লাহ আমার ছেলের মর্যাদা উপরে উঠিয়ে দিয়েছে, যেমন মা তেমন সন্তান। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় তাদের ইমান কি তাজা। যেমনি মার ইমান তেমনি ছেলের ইমান। সুবহানাল্লাহ, ছেলেকে মেরে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে, আর মা বলতেছে কি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, যে আমার ছেলের মর্যাদা আল্লাহ উপরেই রেখেছে। তাহলে যত মারবেন তত ইমান তাজা হবে, যত গালি দিবেন তত ইমান তাজা হবে, যত মসজিদ ভাঙতে আসবেন তত ইমানের বলে বলিয়ান হতে পারবো। আর সম্মানিত দিনী ভাই, তারা যদি আমাদেরকে উপর জুলুম না করে আমরা মাজলুম কিভাবে হব? তারা জুলুম করবে বিধাই তো আমি মাজলুম। আর মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন বেশি। আপনি দোয়া করেন বেশি বেশি আল্লাহর কাছে, এটা একটা সুযোগ। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাজলুম হওয়ার সুযোগ আপনি সবসময় পাবেন না। তারা জুলুম করতেছে, এই জন্য আপনি মাজলুম, আল্লাহর কাছে প্রার্থনা করুন। সব ভাইকে বলবো যারা মাজলুম তারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। এই রমজান মাস দোয়া কবুলের মাস, তারা অচিরেই ধ্বংস হবে। পীর পূজারি, কবর পূজারি, খাম্বা পূজারি অচিরেই ধ্বংস হবে। এই কথাটা আপনারা পৌঁছে দিন ওই সমস্ত ভাইদেরকে যারা মাজলুম। আমরা যারা মাজলুম আছি তারা আল্লাহর কাছে দোয়া করুন। রমজান মাস দোয়া কবুলের মাস, আল্লাহর গায়েবী মদদ, আল্লাহর গায়েবী রহমত আমাদের উপরে নাজিল হবে। টেনশনের কোনো কারণ নেই। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়, আমাদেরকে ক্ষতি করতে চায়, তারা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি কার্ড দিয়েছেন, একদল লোক হকের উপরে টিকে থাকবে, জাহিরিনা আলাল হক, হকের উপরে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। বেদাতীরা কিয়ামত পর্যন্ত ক্ষতিকারক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রমজান মাস দোয়া কবুলের মাস, দোয়া কবুলের মাস, আল্লাহ দোয়া ফেরত দেবেন না। আর মাজলুমের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাজলুম যদি ইহুদি হয়, মাজলুম যদি খ্রিস্টান হয়, অগ্নি পূজারী হয়, মাজুসি হয়, তবু তার দোয়া আল্লাহ কবুল করবেন। তো আমরা তো আর খ্রিস্টান না ভাই, আমরা মুসলিম। রমজান মাসে সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ হয় তাদের হেদায়েত দেন অথবা তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাদের, আমি প্রথমে বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, কোরআন সুন্নাহর বিজয় আসুক। রমজান মাস দোয়া কবুলের মাস, সবার কাছে এই অনুরোধ থাকলো, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, মুসলিমের জন্য অন্তর ব্যথিত হয়, তাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ হয় আমাদের ওই মাযহাবী ভাইদেরকে হেদায়েত দেন অথবা ধ্বংস করে দেন। ওদের অত্যাচারে আমরা নির্যাতিত, নিপীড়িত, সারা বাংলাদেশে একই অবস্থা তারা শুরু করছে। রমাদান মাস দোয়া কবুলের মাস, এই দোয়া কবুলের মাস আমরা মাজলুম, আল্লাহর কাছে অন্তর খোলা দোয়া করি, আল্লাহ হয় তাদের হেদায়েত দেন অন্যথায় তাদেরকে ধ্বংস করে দেন। এই আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি টেনশন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আরে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বেঁচে আছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে বের করে দিল। আরে ভাই, একজন অমুসলিম একজন হিন্দুকে জিজ্ঞেস করেছিলাম, ওই হিন্দু প্রথমে আপনার মুসলমান হয়েছিল কোনো এক তাবলিগ জামাতের সাথে অথবা আপনার আমাদের জামাত ইসলাম ভাইদের সাথে, তো তারপরে সে আহলে হাদিস হলো 1 বছর পরে। তখন ভাই বলছে কেঁদে কেঁদে, ভাই আমি যখন হিন্দু থেকে মুসলিম হলাম আমার এত কষ্ট হয়নি, আমি এত কাঁদিনি, আমাকে এত নির্যাতন সহ্য করতে হয়নি। আমি যখন অমুসলিম থেকে মুসলিম হলাম আমাকে এত নির্যাতন সহ্য করতে হয়নি, কিন্তু যখনই আমি আহলে হাদিস হলাম তখন আমার শরীরের মধ্যে রড গরম করে দিয়ে দাগ দিয়ে দিল।
যখনই আমি আহলে হাদিস হলাম আমাকে বাড়ি থেকে বের করে দিল। আরে সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ইসলাম গ্রহণ করত তখন বাড়ি থেকে বের করে দিত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে যেমন বের করে দিয়েছিল, আজকের যুগেও অনেক যুবককে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আল্লাহু আকবার। হিন্দু থেকে মুসলমান হলে যত কষ্ট না হয়, একজন মাযহাবী থেকে আহলে হাদিস হলে তত কষ্ট হয়। তার মানে কি আপনি বুঝেন? কোরআন সুন্নাহর পথে থাকবেন, কোরআন সুন্নাহ মেনে নেবেন, আপনি কষ্ট হবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে এমনি থাকতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, আপনার দাঁত মুসলমান, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম মানে ওরা হলো নামধারী মুসলিম। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। আপনি বুঝেন না? সবকিছু কি আর ভেঙে বলতে হয়? আপনাকে কষ্ট দিবে, নির্যাতন করবে, তবেই তো আপনি মাজলুম। আর মাজলুম হলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে একটু জুলুম কষ্ট সহ্য করতে হবে। তারা কষ্ট যদি আমাদের উপর জুলুম না করতো তাহলে আমরা এই ইবাদতের মজা বুঝতাম না, যে কোরআন এবং সহিহ হাদিস গ্রহণ করলে সেই যুগে যেমন নির্যাতন হতো এখনো নির্যাতন হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত, এটাই স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নির্যাতন কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। আপনি দুনিয়াতে বুঝেন না, যারা একটু ভালো পয়সা কামায়, যারা একটু ভালো খায়, তাদেরকে একটু কাজ বেশি করতে হয়, কষ্ট একটু বেশি করতে হয়। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ভোগ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বশেষ যে জান্নাতে যাবে, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এই পৃথিবীর 10 পৃথিবীর সমপরিমাণ তাকে দেওয়া হবে জান্নাতে, সর্বশেষ ব্যক্তিকে। তো ওইরকম জান্নাত আপনি আমি নিব, একটু কষ্ট করব না? আরে তারা নির্যাতন করবে বিধায় আমরা মাজলুম। আল্লাহু আকবার। তারা জুলুম করবে, এটাই স্বাভাবিক। তো মন চাচ্ছিল অনেকক্ষণ আলোচনা করতে আরো, যেহেতু ফজরের সময় ঘনিয়ে আসছে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ কাটিয়ে দেবেন ইনশাল্লাহ। এগুলো থাকবে না, সাময়িকভাবে আসে, এগুলো সাময়িকভাবে আসে আবার চলে যায়। এর নতুন ইতিহাস না ভাই। আমরা কেন বিচলিত হই, আমরা কেন হতাশ হই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। দেখেন আপনি মসজিদ ভাঙলে আরো সুন্দর মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করবেন। আপনার টিনের মসজিদ ভাঙবে, আল্লাহ বিল্ডিং করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এদেশে তাওহীদের পতাকা উড়বে ইনশাআল্লাহ, টেনশন করেন না, ইনশাআল্লাহ উড়বে। দেখেন না, হকের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। এদেশে কবর পূজারি, পীর পূজারি এরা থাকবে না, অচিরে চলে যাবে, দেখবেন আপনি ইনশাআল্লাহ। এই কবর পূজারি, পীর পূজারি কোথায় যাবে? এগুলা তাওহীদের বাতাসে কোথায় উড়ে গাঙে পড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের উপরে অবশ্যই রহম করবেন। আল্লাহর যেহেতু ওয়াদা কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। তো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন অবশ্যই। আল্লাহর কথাকে আমরা বিশ্বাস করি, ভিতরে ইমানটাকে আরো তাজা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রমজান মাস দোয়া কবুলের মাস, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে হেফাজত করো। আমরা ওখানে গিয়ে তাদের সাথে আন্দোলনে শরীক হতে পারছি না। আল্লাহ আমরা অনেক সুখে আছি। আল্লাহ আমরা আমাদের মাজলুম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি সহযোগিতা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ সারা বিশ্ববাসী যদি আমাদের কোনো ক্ষতি করতে চায় তো পারবে না, আমরা যদি কোরআন সুন্নাহর পথে থাকি। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকল দিনী ভাইদেরকে, প্রবাসে যারা রয়েছেন, দেশে যারা রয়েছেন, সকল ভাইদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সকলের পরিবারকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের জন্য দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে দোয়া কবুল হয়। তো আমরা সকল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকল মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, সারা বিশ্বের মুসলিমদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং সারা বিশ্বের দিনী ভাইদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, বালা মুসিবত দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। প্রবাসে যারা রয়েছে, অনেক ভাই, অনেক সমবয়সী বন্ধু, অনেক দিনী ভাই, তারা অনেক সময় বলেন অনেক কিছু, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল দিনী ভাইদেরকে আল্লাহ আপনার খাস রহমত দ্বারা তাদেরকে ঢেকে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল ভাইদেরকে আরো বেশি বেশি দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন।